শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আজকে হলো শনিবার, আর শনিবার মানেই আমাদের নিরামিষ হয়। শনিবার দিন আমি কী কী রান্না করতে এসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আলু ভাজা হবে, পটল ভাজা হবে, আর টক ডাল হবে, আর পাঁচমিশালি একটা তরকারি হবে, করলা ভাজা হবে। দেখো ডাল ওদিকে আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে পটল ভাজাও বসিয়ে দিয়েছি। নুন হলুদ মেখে ঢাকাও দিয়ে দিলাম পটল ভাজাতে। মানে এক এক করে আমি করে নিয়েছি। দেখো পটল ভাজা হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে, আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো যে তেলটার ছিল, তেলটার মধ্যে না আমি ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওটার মধ্যে করলা ভেজেছিলাম, তেলটা রয়েছে। আর করলাটা যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছিলাম তাই অতটা তিতো নেই। আর আমি কী করলাম, পাঁচমিশালি সবজিটা এই কড়াইটার মধ্যে দিয়ে দিলাম। একদম পুরো ভর্তি হয়ে গেছে। কড়াইটা অতটা বড় নয় তো, কিন্তু এটা কি ঢাকা দিয়ে দিলেই না মজে যাবে। তাই আমি ভাবলাম কি এখন নাড়াচাড়া করে লাভ নেই, নাড়াচাড়া করলে আর ওই দিক সেদিক পড়ে যাবে, তার চেয়ে আমি ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলে না মজে গেলে তখন এই দেখো কতটা মজে গেছে। এই দেখো ঢাকাটা তুলে আমি ভালো করে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। একটু জলও দিতে হবে। দেখো নাড়াচাড়া করে আমি আবার কী করলাম, জলও দিয়ে দিলাম। জলটা না ফোটানো জল দিয়েছিলাম। ওইদিকে আমি আবার কী করেছি, ডালটা ফোড়ন সম্বার দিয়ে দিয়েছি আমি আর কি। টক ডাল যেটা, ডালটা তো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এক এক করে পুরো রান্না দেখাইনি, সেরকমভাবে দেখাতে পারিনি। এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে, ডালটাও টক ডালটাও হয়ে গেছে। আলাদা আলাদা করে এই ডালটা হলো টক ছাড়া, কারণ আমার এক দেওয়া টক ডাল খায় না। এই দেখো ভাজাগুলো সব আমার হয়ে গেছে, আলু ভাজা, পটল ভাজা, সব রকম ভাজা হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। ভাজা টাজা সব খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখো আমার দেখো পুঁতিগুলো নিয়ে আমি বসলাম। যে ভাবলাম কি এবার একটু পুঁতি, একটু খাওয়া দাওয়ার কম দেখা নিই তোমাদের। এই দেখো লাল পুঁতি দিয়ে আমি না ঘোড়া করে রেখেছিলাম আর্ধে। এবার ঘোড়াটা না আমার চোখে পড়েছে। এই ঘোড়াটাও আমার অর্ডারের ছিল, কিন্তু আমি ওই করতে করতে বলি না আমার কোনো কাজই কমপ্লিট হয় না। দেখো পুঁতিগুলো দেখো, প্রত্যেকটা পুঁতি কি সুন্দর গ্লেজ, দারুণ। আর এখন কালোটা যেহেতু আমার এখন লাগছে না, আমার ঘোড়াটা হবে লাল দিয়ে, তাই আমি কালোটা রেখে দিলাম। এবার লাল আর সাদাটা দিয়েই আমাকে করতে হবে। দেখো আমি বেঁধে নিচ্ছি। ওইটা আমার একটা করেছিলাম, একটা হয়ে গেছে। একটা দিয়ে যেরকম বাঁধি, মানে এই করবি যেরকম করি, একটা নিয়ে নিয়ে দেবো, চারটে চারটে দিয়ে বাঁধি, সরি চারটে দিয়ে যেরকম বেঁধে দেখো নিয়েছি আমি। এবার 9টার লাইন করে নিয়েছি। মানে এরকম আমি করে করে চারটে চারটে করে দুটো লাইন কিন্তু আমার হয়ে গেছে। আমি 9টা বেঁধে এরকমভাবে করে নিয়েছি। 9টার লাইন করে এবার আমাকে এখানে আমি দুটো লাইন করব, তারপরে আর কি আমি লাল তুলবো আর কি। দুটোটা আমার কমপ্লিট হয়নি, দুটো নিচের দিকে যাচ্ছি। প্রথম চারটে দিয়ে যেরকম তুলি সেরকম তুলে নিয়েছিলাম। তোলার পরে দেখো এই দেখো লাইনটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। পুরো লাইনটা জোড়া হয়েছে, কিন্তু এটা হওয়ার পরে দেখেছো দুটো লাইন যে হয়েছে, বেশ চওড়া হয়েছে। দুটো করার পরে চওড়া লাগছে বেশ। এখন আমি কি করব, দুটো নেব সাদা, একটা নেব লাল। মানে এবারে একটা একটা করে সাদা যাবে, মানে সাদা লাল দুটোই হবে। এটা কি হচ্ছে বলো তো বন্ধুরা, এটা ঘোড়া হচ্ছে, ঘোড়া বানাচ্ছি, ঘোড়ার স্ট্রাকচারটা তুলছি। তারপরে তো আমি যে এই যে দেখো সাদা যেরকম তুলি, মানে দুটো সাদা দিয়েছি, মিডিলে হচ্ছে লালটা। এরকম করে না আমি পুরো এই মাথা থেকে ও মাথা অব্দি করে যাব, মানে এরকমভাবেই আমাকে করতে হবে। তারপরে দেখো আমি দেখো একটা লাল তুলেছি, মানে দুটো সাদা একটা লাল, মিডিলেরটা লাল। বললাম না এরকমভাবে করে পুরো লাইনটাকে কমপ্লিট করি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওই লালের লাইনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আবার সাদা তুলছি। এখানে না একটা বরফির মতন হবে, মানে একটা মাঝখানের হবে সাদা, একদম একটা সাদা, চতুর্দিকে লাল হবে, একটা ফুলের মতন আর কি হবে। ওটাকে আমি করছি, তুলে নিচ্ছি। দেখো সেমভাবেই হবে আর কি, দুটো সাদা। একবার হয়তো নিচে লাল হবে, উপরে সাদা হবে, আবার কখনো উপরে লাল হবে, নিচে সাদা হবে, এরকমভাবেই করতে হবে। এবার এরকমভাবে করে 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 এই জায়গাটাকে ভরাট করব। কীভাবে কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আবার সেমভাবে একটা করে লাল, একটা করে সাদা, একটা করে লাল, একটা করে সাদা, এরকম করে 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 আমি করে যাচ্ছি। দেখো এই দেখো একটা বরফি টাইপের হয়েছে, মানে একদম ফুল। এই জায়গাটায় আবার দুটো করে লাল বসবে, তাইলে একটা ফুলের মতন হয়ে যাবে। চতুর্দিক দিয়ে লাল, মাঝখানে একটা সাদা, দেখতে ভালো লাগবে। দুই জায়গায় দুটো আর কি। এটা হলো পেটের জায়গাটা, হচ্ছে যে আমরা ঘোড়ার যে পেট হয় না, পেটের জায়গাটা হচ্ছে মাঝখানে, যে পেটের জায়গাটা। এই দেখো দুইটা জায়গাটাই আমার কমপ্লিট হয়ে গেছে, দেখেছো? মানে দুটো জায়গায় আমি তুলে নিয়েছি। এইবার আমার এই হবে যে আমি এবার লালটা তুলে নেব। এবার একটা সাদা একটা লাল হবে, এরকমভাবে আমি সুতোটাকে ঘুরিয়ে নিয়ে আসছি। এবার তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। দেখো এই একটা বরফি হয়ে গেছে, ওইদিকে আরেকটা বরফি হবে। আমি আবার সুতোটাকে টেনে ওইদিকে নিয়ে যাচ্ছি, মানে যেরকম যেরকম সুতো যাবে, যেরকম যেরকম পুঁতি যাবে। এবার এদিকে লাল হবে, লাল হওয়ার পরে ওইদিকে আবার লাল আরেকটা এরকম হবে। তারপরে দেখো করতে করতে দেখো এই লাইনটা কিন্তু আমার পুরো হয়ে গেছে। দেখো
এই দেখো এবার শুধু সাদা হবে, সাদা মানে যে লাল আবার যেরকম করে যাচ্ছে, এই যে এই লাইন এই সাইডে যেরকম লাল করেছি এই সাইডটাও সেরকমভাবে লাইনটা আমি করবো। দেখো এদিকে বলবি দুটো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এই লাইনটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার কি হবে, এই সাইড দিয়ে না 4টে লাইন হবে আর 7টা হবে, আর একটা যেহেতু পুঁতি আছে ওরকমভাবে দেখো আমি এই লাইনটা করে নেব। এখান থেকে লম্বাভাবে লাইনটা হবে, আমি সেরকম যেরকমভাবে পুঁতি মানে 3টে করে নিই তুলি, ওরকম একটা যেহেতু রয়েছে এবার 3টে সাদা দিয়ে আমি তুলে নিলাম। এবার আবার 2টো করে যাবে লাইনটা তুলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো ঘোড়াটা এই যে এরকম হবে, এটা হলো অরেঞ্জ কালার, ওটা লাল। এই যে পেটের যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা আর কি হচ্ছে, এই যে এই জায়গাটা পেটের এই জায়গাটা হচ্ছে দেখো পুরো এই যে এর আগের একটা করেছিলাম, 2টো হবে তো এরকমভাবে আমি আরেকটা করছি আর কি, সেমভাবে করে নিচ্ছি। এই দেখো এই যে লাইনটা করছিলাম না সাদা লাইনটা, 8টা লাইন হবে, মানে 8টা লাইন করার পরে 9 নাম্বারে আমি জুড়বো। তারপর দেখো পুরোটা কিন্তু আমি 2টো লাইন আমার করা হয়, 2টো হয়ে 3 নাম্বার লাইনে আমি এবার চলে গেলাম। 3টে দিয়ে যেরকম পুরো সাদাটাই হবে, এটা সাদা, এই একটা সাইড হবে, ওই সাইডটা যখন জুড়বো তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে জুড়ছি, আমি কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আগে লাইনটা তুলে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। কাজ করছিলাম বসে বসে, তারপরে মেয়ে আমাকে বলছে, ও মা তুমি না আমাকে বলেছিলে চুল কাটাতে নিয়ে যাবে, চলো চুল কাটতে যাবো, বলছে চুলটাকে একটুখানি গোল কাটবে। তারপরে মেয়েকে নিয়ে পার্লারে চলে এসেছি। দেখো ওর চুল কাটার জন্য মানে করছে, আস্তে টাস্তে নিয়েছে, এবার কাটবে কীভাবে। ফার্স্টে কিন্তু আমি তুলছিলাম না, আমি অনেকক্ষণ ধরেই বসে আছি, তাই ভাবলাম একটুখানি তুলি, কাটা হয়েও গেছে যখন এই কাটছিল সেরকমভাবে আমার তোলা হয়নি, আমি মানে বসেছিলাম, ভেবেছিলাম শেয়ার করবো না। তারপর দেখো কী সুন্দর আমার চুলটা দেখে ভালো লাগলো, যে বেশ ভালো লাগছে। তো চুলটা কাটার পরে ওর চুলটা কিন্তু বেশ ভালোই লম্বা হয়ে গেছিলো, দেখলাম যে চুলটা কাটার পরে বেশ ভালো লাগছে, তাই ভাবলাম আমি একটু বন্ধুদের সাথে শেয়ার করি চুলটা মেয়ের কাটা কেমন হয়েছে বলো তোমরা। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছিলো। ওই দেখো বেশ পার্লারটা আমাদের বাড়ির কাছাকাছি, মোটামুটি বাজেটের মধ্যে ভালো, কিন্তু পার্লারটা খুব সুন্দর। আর সাথীও এখান থেকে আইব্রো করে, আমার মেয়েও করে, মানে ওদের দরকার টরকার হলে আসে, কিন্তু আমার তো আর পার্লারে কিছু দরকার হয় না, আমি কিছুই করি না পার্লারে, যেটা সত্যি কথা। আমার কখনো কিছু দরকার হয়ও না, আমি আইব্রোও করি না, কিছুই করি না। তারপর দেখো আমি বসে আছি আর ওই দেখো চুলটাই করছে, আমি বসে আছি, বসে বসে দেখছিলাম। তারপর ওখান থেকে আবার চলেও এসেছিলাম, সন্ধ্যের পরে আবার কাজেও বসে পড়লাম। এই দেখো এসে যে লাইনটা করছিলাম এটা তো এই অবস্থায় রেখে চলে গেছিলাম, তারপরে তো পুরো লাইনটা আমার দেখো 7টা এই লাইন হয়েছে। এইবার আমি কিভাবে জুড়ছি কীভাবেই করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখেছো একটা লাইন কিন্তু মানে এই লম্বায় আর কি হচ্ছে আর কি। এবার এটাকে আমি কীভাবে সেটিং করবো সেটাই তোমাদেরকে দেখাই। তারপর ওটাকে দেখো ওইটাকে বটে দিলাম, ওই সাইডেরটা বটে দিয়ে এই সাইডেরটাও বটে দিলাম, 2 সাইড কিন্তু বটা আমার হয়ে গেছে। এইবার কী হবে, এদিকের একটা মুখ বটে দিতে মানে লাগিয়ে দিতে হবে, একটা করে পুঁতি দিয়ে দিয়ে মুখটাকে ভরাট করে দিতে হবে। ভরাট করলেই তাহলে দেখো একটা পুঁতি আমি নিয়েও নিলাম হাতে, নিয়ে দেখো এবার যেখানে আমার সুতো আছে তার অপোজিটে দিয়ে আমি সুচটা বার করব। আচ্ছা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপরে দেখো আমি সেইভাবে আবার টেনে সুচটাকে বার করে নিলাম। দেখো এইবার আমার কি হবে, যেখানে আমি পার করেছি এখানে দিয়ে ঘুরিয়ে আমি এবার মানে সুতোটাকে আর কি বার করে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে, মানে যেহেতু আমার 4টে হবে বার করে নিচ্ছি। নিয়ে আবার আমার যেরকম আরেকটা পুঁতি নিয়ে নিলাম, দেখো পুঁতি নিয়ে আবার সে অপোজিটে মানে যেরকম যেরকম করি আমি আর কি, মানে যেদিকে আমার সুচ তার অপোজিটে দিয়ে বার করলাম, মানে ঘুরিয়ে নিয়ে আসছি আবারও। হ্যাঁ ঘুরিয়ে আনার পরে মনে হচ্ছে একটা বউ বউ ঘুমটা টাইপের মনে হচ্ছে না, মানে একটা অন্যরকম এই টাইপের হয়েছে এই জায়গাটাকে। এবার এই জায়গাটা শুধু এখানে কাজ শেষ না, এখানে এখনও অনেক কাজ বাকি, মানে একটা এই যে যেখানে লালটা আছে লালটা থেকে আমাকে আবার তুলতে হবে, এরকম আবার 4টে ওইখান থেকে আমাকে এখন মনে হচ্ছে যে পুরো প্লেন হয়ে গেল। এই জায়গাটা দেখো মুখটা চতুর্দিকে একরকম হয়ে গেছে, মানে সব দিকে সমান হয়েছে, যদি এখানে কম বেশি হয় কিন্তু এখানে কিন্তু হবে না। আগের ট্রাকচারটা দেখে নিচ্ছিলাম, ওটাও আমিই করেছি, দেখছিলাম এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে কোন জায়গাটাতে করেছি সেটাই তোমাদেরকে দেখালাম, যে আমি দেখে নিচ্ছি যে এই জায়গাটা আমার ঠিক আছে কি না। যে এখানে এবার লাল উঠবে সেটাই আমি দেখে নিচ্ছিলাম, যে লাল দিয়ে মানে গোল রাউন্ড দিতে হবে পুরো আমাকে, এই জায়গাটা লাল হবে আর পুরোটা জায়গা সাদা হবে, ওটাকে আমি দেখে নিলাম একবার। উপরটা লাল হবে কিন্তু নিচে যে তলায় থাকবে যে ওইটা হবে সাদা, তাই কারণে আমি সাদা তুলে নিলাম 3টে সাদা দিয়ে আর কি। ওই জায়গাটাকে নিচের দিকে এইটা না নিচের দিকে চলে যাবে, প্রতিটা নিচের দিকে যাবে, তারপর থেকে এবার লাল উঠবে, মানে প্রথম লাইনটা লাল হবে তারপর এগুলো সাদা সাদা, এই দেখো এটা এখানে বসে যাবে, এই জায়গাটা বসে যাবে। এইবার আমি যেমন 3টে দিয়ে তুলে নিলাম, এবার দুটো দুটো করে আমাকে তুলতে হবে।
এইবার দুটো দুটো করে দেখো এই জায়গাটা দেখো উঁচু হয়েছে, এবার এইবার এই জায়গাটাকে দুটো দুটো করে দিয়ে পুরো রাউন্ড দিতে হবে এই জায়গাটাকে। দেখো এই যে দেখো দুটো দুটো করে সাদা, তো এবার সাদা দিয়ে দুটো দুটো করে পুরো রাউন্ডটা দিয়ে আসি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।